সিরিয়া, লিবিয়া, ইরাক যেমন আক্রান্ত, সারা পৃথিবীতে আরাকান, কাশ্মীর, আফ্রিকার কিছু দেশ, আরও বিচ্ছিন্ন কিছু ভূখণ্ড আক্রান্ত। আমাদের বাংলাদেশকেও ফিলিস্তিনের মতো বানিয়ে ফেলার চক্রান্ত চলতেছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের নিজেদের ভূখণ্ডে যেভাবে ইহুদিদেরকে একটা জায়গা করে দিয়ে সেই জায়গাটা ইসরায়েল নামক রাষ্ট্র নামে প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রকে বড় করতে করতে, ফিলিস্তিনকে ছোট করতে করতে এখন যে একটা অবস্থায় এসছে, বাংলাদেশের 3টা পার্বত্য জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করতে করতে, বাংলাদেশকে ছোট করতে করতে বাংলাদেশের 20 কোটি মুসলমানকেও ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে বাধ্য করার চক্রান্ত চলতেছে। কাজেই আমাদের এই সূর্য সন্তান, আমাদের এই মাটির যারা গৌরব, আমাদের এই প্রজন্মের যারা ইমানি সৈনিক, তারা এখন থেকে ভাবছে, এখন থেকে জেগে উঠছে। এটা লক্ষণ ভালো, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। সঙ্গীতটা দীর্ঘ, আমি সংক্ষেপ করে গিয়েছি। এটি 2000 সনের পর থেকে বাংলার জমিনে উচ্চারিত হয়ে আসছে। মনে হয় সঙ্গীতটা পুরাণ হয়েছে, আসলে পুরাণ হয় নাই। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন দরকার, যতদিন এই স্বাধীন সার্বভৌম এই আল্লাহর দেওয়া জমিনটাতে আল্লাহর দ্বীনকে নিয়ে মাথা উঁচু করে বাঁচা দরকার, ততদিন হয়তো এই সঙ্গীতটা দরকার হবে, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন ফজরের সময়, ঠিক কিনা বলেন? প্রতিদিন মাগরিবের সময় আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে সঙ্গে এদেশের জমিনে সূর্য অস্তমিত হয়, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আগুনটা আছে হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশকে কাশ্মীর বানানোর চক্রান্ত বহুদিন ধরে চলছে, বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর চক্রান্ত বহুদিন ধরে চলছে। আজকে মায়ানমার চীনের সহযোগিতা নিয়ে আমাদের দেশের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে তারা বৌদ্ধ রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। এই দেশের ভিতরে অনেক এনজিও, অনেক এই নাস্তিক্যবাদী লোকজন, অনেক রকমের চক্রান্তকারীরা একযোগে চক্রান্ত করছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করছে, আমাদের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করছে। কারণ একটাই,
এই দেশটা 20 কোটি মুসলমানের দেশ, এই দেশটা ইমানের দেশ, এই দেশটা আযানের দেশ, এই দেশটা মিনারের দেশ, এই দেশটা সিজদার দেশ, এই দেশটা রুকুর দেশ, এই দেশটা ওলামা তলাবার দেশ, এই দেশটা মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশটা হচ্ছে লক্ষ লক্ষ হুফাজদের দেশ। ঠিক কিনা? তারা জানে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত, এই চক্রান্ত যখন সফলতার কাছাকাছি তারা নিয়ে যাবে, তখন আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি ইশারায়, আল্লাহর তাকবিনী ফয়সালায় এই বাংলার জমিন থেকে হলেও একদল মুজাহিদ দাঁড়িয়ে যাবে, বিশ্বময় তারা ছড়িয়ে পড়বে, ইসলামের সমস্ত দুশমনকে তারা প্রতিহত করবে। ইমানের সৈনিক কারা? হাত তুলে দেখাবো ইমানের সৈনিক। লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? পারবে? আমরা ঘুমাবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এদেশের রক্ষী আমাদের শুধু সামরিক বাহিনী? আমরা কি এই দেশ রক্ষা করব না? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে? শক্তি সাহস বুদ্ধি এবং বল। শুধু শক্তি আছে সাহস নাই, সাহস আছে বুদ্ধি নাই, তাহলে হবে না। শক্তি সাহস বুদ্ধি সব আছে, কিন্তু আউটসাইড থেকে কিছু বল লাগে, বল। এই বলগুলি নাই, তাহলে হবে না। ইমানের বল লাগবে, মিডিয়ার বল লাগবে, অর্থনৈতিক সমৃদ্ধি লাগবে, বুদ্ধিমত্তা লাগবে, শক্তি সামর্থ্য লাগবে, জ্ঞানের চর্চা লাগবে। ঠিক কিনা বলেন? আজকে জ্ঞান থেকে দূরে থাকার কারণে, ঐক্য থেকে দূরে থাকার কারণে, অন্তরের স্পৃহা থেকে দূরে থাকার কারণে মুসলিম উম্মার এই অবস্থা হয়ে গেছে। ইহুদিরা যে রাষ্ট্র করেছে ইসরায়েল, জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, অন্যের জায়গায় রাষ্ট্র, অত্যাচারী রাষ্ট্র বটে, কিন্তু তারা কিভাবে করলো? ওদের তো অস্তিত্ব ছিল না, সারা দুনিয়ায় তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়ায়া ছিল, মায়ের খাইতো, দৌড়ানি খাইতো। ওরা আরবে এসে সাগরের পাড়ে জায়গা জমি কিনে আস্তে আস্তে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েল নামক রাষ্ট্র করে, আলাদা পতাকা, আলাদা মুদ্রা, আলাদা সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র করে এখন পৃথিবীর উপর লাঠি ঘুরাচ্ছে। কিভাবে সম্ভব হয়েছে? তাদের মধ্যে একটা চেতনা কাজ করেছে যে ইহুদিবাদী একটা রাষ্ট্র করতে হবে, আমরা করবই। আরেকটা কাজ করেছে, তাদের মধ্যে ঐক্য কাজ করেছে। ঐক্য এবং চেতনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার কারণে তারা অবৈধভাবে পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, লক্ষ্য নির্ধারণ করি, আমরা কি সফল হব না? হব কিনা বলেন? সফল হওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে আশান্বিত করেছেন, বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করো না, কষ্ট পেও না, হতাশ হয়েও না, চিন্তা করো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন হইতে পারো। ঠিক কিনা বলেন?